আজ কামের লোক কত গো আমার। ওখানে রাখো। ওই ঠিক করে আনো বাবু। আজকে সবাই বাড়িতেই আছে, আপনার ভাইয়া, তারপর আমার ছেলে মেয়ে সবাই বাড়িতে আছে। ওরা সবাই বাড়িতে থাকলে আমার খুব ভালো লাগে। আমার বাড়িতে মনে হয় যে মানুষজন আছে, কারণ আমি একা একা থাকি। আর ওরা থাকলে আমার বাড়িটা আনন্দতে ভরে থাকে। সব থেকে আপনার ভাইয়া বেশি আর কি ফাজলামো করে আমার সঙ্গে, সামিরার সঙ্গে, তাহিদের সঙ্গে, খুব ভালো লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও বাড়িতেও সবাই ভালো আছি এবং সুস্থ আছি। তো প্রতিদিনকার মতো আরেকটি নতুন ব্লগ নিয়ে আসলাম আমি পাপিয়া, আশা করি সঙ্গেই থাকবেন। তো দেখতেই পারলেন যে আপনার ভাইয়া হলো হাঁস নামালো, তাহিদ হাঁস নামালো। ওরা যেদিনকে বাড়িতে থাকে সেদিনকে কিন্তু আমি ওদের কাজের কথা বললে ওরা কাজ করে দেয়। তো এটাই কিন্তু সংসার, এটাই কিন্তু জীবন। স্বামী স্ত্রী ছেলে মেয়ে সবাই কিন্তু সংসারের প্রতিটা কাজ ভাগ করে করতে হয়। সেই বাড়িতে আল্লাহর রহমত আসে এবং আল্লাহ খুশি হন। তো সবাই যদি মিলেমিশে কাজ করি তাহলে কিন্তু সবার পক্ষেই একটু ভালো হয়। কারণ এই যে খুব গরমের ভিতরে এক হাতে অনেকগুলো কাজ করতে গেলে কিন্তু যে করে তার খুব কষ্ট হয়। আর সবাই মিলে করলে দেখা যাচ্ছে যে কাজটাও হালকা হলো, সবাই মিলে কাজগুলো করে ফেললাম, হয়ে গেল। তো আপনার ভাইয়া হলো এগুলা বের করে দিয়ে একটু বটতলায় গেল চা বিস্কুট খাইতে। মানে আমাদের বাড়ির পাশে একটা কয়েকটা দোকান আছে, ওখানে 3টা বট গাছ ছিল আগে, তো এখনও আছে। এখনও মনে হয় 3টা নাই, 2টা না একটা আছে। তো এই জন্য ওখানের নাম হলো বটতলা। তো ওই বটতলায় চা খাইতে গেছে। তো আমি এদিকে অনেকগুলো ভাত ছিল, তো ভাবলাম যে 2 হাঁসে ভাগ করে দিয়ে দিই, তাহলে ওরা খাবে। দেখেন ছোটোগুলা কত বড় বড় হয়ে গেছে, ছোট হাঁসগুলা। দেখেন আমার তাহিদে বললাম যে ঝুড়িটা নিয়ে যাই, ওইদিকে রেখে আসো, তাহিদ নিয়ে চলে গেল। তো আলহামদুলিল্লাহ ভোরবেলা আমাদের এদিকে বৃষ্টি হয়েছে, আল্লাহর রহমতের বৃষ্টি হয়েছে। তো আমরা ভাবছিলাম যে হয়তো সারাদিন এভাবে বৃষ্টি লেগেই থাকবে, কিন্তু বৃষ্টি সকাল হতে হতেই ঠিক হয়ে গেছে। মানে একবারে গবগবা বৃষ্টি হয়ে গেছে হচ্ছে, তারপরে আর কোনো বৃষ্টি হয়নি। তো আকাশে মেঘ হয়ে আছে। আর এই গাছটাতে দেখেন বৃষ্টির পানি কত সুন্দর টিপটিপ হয়ে লেগে আছে। আর গাছটার পাতাগুলো খুব ঠান্ডা হয়ে আছে, খুব ভালো লাগছে সকালবেলার পরিবেশটা। আর গাছটা অনেক বড় হয়ে গেছে, কিন্তু ফল এখনও ধরি নাই। তো হাঁসে খাবার দিছি, হাঁস হচ্ছে খাচ্ছে, খাওয়ার পরে ওদের বের করে দিব। আগে ধরে ধার আছে দুটি, তারপরে তাই ধরলে তাই কোন কিনলে খাওয়াই না, তাই ঠান্ডা হয়। সব মিথ্যা কথা সব। হ্যাঁ ওই বাড়ি যাই কি করবে, বাড়ি জবর আমি খালি ধরে ধরে ধানে খালে সব কি সব কেমন ঘুমতে আমাদের আজকে সকালবেলার খাবার হলো খিচুড়ি আর কিছু বৃষ্টি আসছিল, তো ভাবলাম যে একটু খিচুড়ি রান্না করে দিই, থাক। আর হলো দুপুরবেলা অন্য কিছু রান্না বান্না করবো। আমাদের বাড়িতে আজকে আবার মেহমান আসছে। কে আসছে সেটা বলা যাবে না, সেটা হলো আসলে দেখতে পাবা। কি বাবা আজকে খাওয়া তো
সকালবেলা বৃষ্টি আছে এই জন্য এই ঘর হ্যাঁ। তো শুকনো কেন ভর্তা উঠতে উঠতে হবে আর ফ্রেশ লাগবে ভর্তা করার টাইম দেখা লাগে না, এখন 10টা বাজে। হ্যাঁ আর মনে হয় 10টা বাজে পার হয়ে গেছে। এমনি মজা লাগছে, খাও। 10টা পুরা পুরি। এই, কাঁচা পেঁয়াজ আছে, কাঁচা পেঁয়াজ। পেঁয়াজ তুমি খাও পেঁয়াজ কাটে দাও না, আমি পেঁয়াজ খাইনি, কাঁচা পেঁয়াজ। মনে হয় তুমি খাও। এই, খাও। খাওয়া আর তেল চালাবো ও 300 টাকা করে দাও হ্যাঁ, আর ওই 25 টাকা আলাদা হবে। তুমি মানে 100 টাকা দিবে দাও দাও মানে 100 টাকা আমি দিতে দাও এই দিলি তো দাম আদা হলে তো আম্মু একটা ইয়াতে না পাবে সরকারের পরে দয়া ময়া নাই, যাত্রা শেখাচ্ছি শেষে। ও আম্মা লাও 5 টাকা লাও যা অনেকবার গুণ মারবে আচ্ছা সেটা শোনো, ওই 25 টাকা ধার পুরান দেখতে দিয়ে আর 20 টাকা 100 টাকা দিবা আর 400 টাকা দেন। 300 টাকা দিতে আসবে চারটা কোন লাস পায় না চারটা শুনো চারটি কোন বলে 300 টাকা ঘুরি দাও আর এই 20 টাকা ধানের না, আমাকে কোন আইসক্রিম কিনতে গিয়ে 300 টাকা দেওয়ার কথা, আচ্ছা যাও তো না 100 টাকা দেওয়ার কথা। যাও কাল যে তুমি আর সাথে লড়াই করলে কাল জানো তুমি লড়াই করি একশো কিনলে যাবি খাওয়ার জন্য যদি খাইয়ে তোমার একেবারে উদ্ধার করে দিচ্ছি যাবো। কাল লড়াই করে দেখছেন আপনার কিনলে আছে এই একটা টাইস পরিষ্কার করা জিনিস খায় কি মানুষ মরে বলে না, একে এদি খালি করে অবশ্য মানুষ মারা যাবে জানো বাইরে ঘরে থুয়ে যায় যাতে পাপিয়ার রাগ হলে পাপিয়ার রক্ত করে ছাড়িয়ে মরে যায়। আমারও জানলা বাসে জানটা বাস যায় হোক যে মোট দিচ্ছে মরে যাবে আমি চাই যে রাগ হলে ওর গলার ভিতরে ঢালি দেবে, যাতে ও মরে যায়। তাহলে একদিন টাকা না যদি মরে যায় আপনার আবার যায় আমি তো যাই এই যে প্রকাশ করে দিয়ে গেল কেন আমি এত শুয়ে লই যা মারি দিবি তাহলে গেলে তোর সাথে তাহলে কে মারলো আমি মানলাম আমার এখানে থাকার থেকে ভালো তো যায় টাকাই যাই খাও গা রাত দেখায় শাল বালে পারে রাত দেখায় আমার পারে খালি গাছ ও কখন থেকে চাচ্ছে 100 টাকা দাও আর আমি 100 টাকা দিচ্ছি দি 4টা কোন আইসক্রিম খাবো। আর যে আমি 500 টাকা নোট ব্যাংক করেছি আর 200 টাকাই আমার থেকে নিয়ে তারিখ কম। ওটা বোনাস হ্যাঁ বোনাস, তুমি আমার কি যে 1 টাকা বোনাস দেওনি আর বোনাস ওরে আল্লাহ জেনে কেবার কম কয় টাকা বোনাস দিচ্ছে? এক দিতে 300 টাকা তাই দেখি 300 টাকা আমি খাওয়াতে আসছি এবার এত কথা তা মা খাওয়াতে চাইছিল মি সহকারে খাও এই আরো যা কত খারাপ আরে দাঁড়াও করে তোমার তো 500 টাকা দিছি এর প্রমাণ তুমি এখন যে টাকা 500 টাকা দায় দেখা দিলা ওই 500 টাকা তুমি কোথায় পেলা ওই 500 টাকা কাহিনী আছে ওই 500 টাকার নোটটা আমি ওই দিছি 500 টাকা আর ওই 300 টাকা আসলে 300 টাকা দিছি ওই 300 টাকা ওই উঠে তারা তাই যে আর 300 টাকা ওই আমার 300 টাকা কেন? ওই কালিমা খানা আমি তো বলি আগে ওই 300 টাকা আমার কাছে দেশে ব্যাগ কিনবি খুব আরো 200 টাকা লাগবে আবার কথা বুঝো তাহলে আর তাই দেখ 200 টাকা দিছি সব আগুন ধরা এই তো মা মিশাই একবার হয় সব অস্বীকার করছে আরে আল্লাহ 500 টাকার নোট তোমার 200 টাকা দেয় আইসক্রিম নিতে দিতাম তোমার মেয়ে 300 টাকা দিয়েছে ওই টাকা দেয় ব্যাগ কিনতে দিই তাহলে 200 টাকা লাগবে আমার তাহলে এবার চিন্তা করে চাও মানুষ তাহলে ও বাপ এখনো পাইছে আছে তাও তুমি 300 তাহলে টাকা চিন্তা দিয়ে করেন যাবো একটা আমি বলি চিন্তা করেন মা মেয়ে এক জায়গায় হয় এই যে বাপে কি সব ক্রিয়াই করো আমার ভিতরে একটু মিথ্যা কথা না তোমার ভিতরে আমাদের একটা মিথ্যে জানি 500 টাকা নোটের প্রমাণ করতে গেলাম তোমার কালকে লিমাকে টাকা ভাঙা দিছো খুচরা টাকা দিছো
মিষ্টি কিনার টাকা দিয়ে গেছে 200 আর 300 টাকা ঘুরাতে হয়েছে সামিরার সামনে। এই তো আমরা মিথ্যা কথা বলি। চিন্তা করে যাও, আমি এত লিটে গাইতে বোঝা না একটা স্বীকার করি। সব মিথ্যা। আচ্ছা আমি তুমি কত টাকা দিছি দাও, সত্যি কথা বলো। 100 আমি এই কথা কয় টাকা? 100 ওরে আল্লাহ রে আল্লাহ। পালিশ না বাবা কি করে। আচ্ছা 200 টাকা দিলাম না, 100 টাকা কথা বললি উনি আল্লাহ রে আল্লাহ। আর তো আরে ও একটা ভন্ড সাবান আছে ওই সাবান না 200 টাকা দিলে 200 এ দেখেন এই ভন্ড আরো বেশি। এ দেখেন প্রমাণ দেখেন, এ দেখেন কি রে? কি চালাক রে, তাই মনে আর কি আছে 500 টাকা 200 টাকা দিই। এ দেখেন 500 টাকার নোট দিছি আমি প্রমাণ। এ দেখেন 200 টাকা দেখেন না স্ক্রিন রাখলাম, আর এই যে 300 টাকা করি। তোমাকে 300 টাকা দিলাম, 400 টাকা দিবা তারপরে। তাও দিতে না, দেখেন তা দিবে না, তাহলে 100 টাকা আমার দিতে হবে। হ্যাঁ আমি খাওয়া না দাও এটা কোন এটা কোন? এটা চিনি। এটা কি? হাউ হাউ আর তুমি খাওয়ালে বুঝলে আমার জানলাটা শেষ করে দিস। আমার আগে কোনোদিন খাইনি। এটা বাড়াচ্ছে না পকেট থেকে না? এই যে 100 টাকা চক করে রেখে দিলাম। না আমার পুরা 400 টাকা দিবা। এলা এবার গুনি লাও, লাও এলাও 400 টাকা গুনি লাও, পরে আর একটু কম দিছি। আম্মু 400 টাকা দিয়ে নিবি এই যে খুচরা টাকা ধরেন, ধরিয়ে আরো 100 টাকা দেন। আচ্ছা দিলে তুই গল্প টাকাটা না আমি তুই করে দেখো কত টাকা, তো আম্মুকে আমি টাকা গুনলাম বুঝলাম আমি না। বলিনি আমি কইছি 500 টাকা নিয়ে আমার হাতে। আজ 500 টাকা নাই তো, 9 টাকা নাই তো। 1 2 3 4 5 হ্যালো আর 20 টাকা বেশি দিলাম, নেবে 500 টাকা? তাহলে 9 টাকা নেবে, 20 টাকা বেশি। তা দেখেন কি পাগল পাগল এখন আছে আমি কালকে বেশি টাকা নিই। আমি যেটা ভাব কম সেটা। না, টাকা তো নাই আর। এলাও 100 টাকা আছে, খুশি? তুমি এরকম একটা কোন আইসক্রিম খায় খুশি? হ্যাঁ, আমি আমার টাকা দেখালাম। ফেরত দিয়ে খুশি। সুখই তো এখন মানুষের বোর এখন সুখই বেশ, সব বোরেই সুখ। তাহলে আমার নাকি একটু 5 মিনিট দেরি হলে খেপি যায়, আর কি কষ্ট পেলে আসলাম। 5 মিনিট 1 ঘন্টা হচ্ছে। তুমি কি বক্তা? আমি তরকারি চুলাই দিয়েছি আর গ্যাস ফুরা গেছে, আর তুমি এই এতক্ষণ বাইরে। তো ওই যে এতক্ষণ সময় গেছ ততক্ষণ সময় গ্যাস নাই, আর আদা বন্ধ থাকতো। ওই আসার পরে গ্যাস আনার পরে তারপর রাজি দিতাম। বাপরে বাপ, দোকানে গেলে আর আসার কথা থাকে না। কই গ্যাস বাড়াচ্ছে, ঘামতি তো পারে যে গরম। আমাদের বাড়িতে আজকে মেহমান আসতে চাইছিল, কিন্তু মেহমান আসতে পারেনি। মও আসতে চাইছিল, আর ময়ের ফুফাতো ভাই তো ওরা একটা কাজে আসতেছিল, কিন্তু আসতে পারেনি। ট্রেনে অনেক ভিড় ছিল, ভিড়ের কারণে ওরা আসেনি। তো আমি হলো গরুর গোশত সব বের করছিলাম রান্না করার জন্য। তারপরে ফোন দিয়ে বলল যে আন্টি আজকে আর যাওয়া হবে না, অনেক ভিড়। তো গরুর গোশ আবার ফ্রিজে রাখলাম। তো আমরা ঈদের পর থেকে শুধু গরুর গোশই খাইছি, খাসির গোশ খাওয়া হয়নি। তো ভাবলাম যে মানে আমার বাপের বাড়িতে ভাই খাসি কোরবানি দিছিল, তো মাংস দিছিল, আমি মানে খাইছিলামই না। তো ভাবলাম যে ওই মাংসটা আজকে রান্না করি। তো এটা হলো সেই খাসির মাংস, তো ওটাই আমি রান্না করছি। তো রান্না করতে করতে গ্যাস ফুরাই গেছে, সেই গ্যাস আবার আনলো। তারপরে এই যে আবার রান্না শুরু করলাম। তাহিদ তো ঈদের ছুটি অনেক সুন্দর কাটাইলে না? কালকে থেকে তাহিদের স্কুল শুরু,
তো এই যে ঈদের ছুটির পরে যে কালকে থেকে স্কুল, তোমার কেমন লাগছে? স্কুলে যাইতে ভালো লাগছে না আরো 2-4 দিন ছুটি থাকলে ভালো লাগতো? ভালো লাগছে হ্যাঁ, ভালো লাগছে ভদ্রভাবে কথা বলো, ভালোভাবে কথা বলো। ভালো লাগছে ভালো লাগছে? স্কুল খোলার কারণে ভালো লাগছে? স্কুলে কালকে যেতে পারবে এই জন্য তোমার ভালো লাগছে? তাহলে তো তুমি লক্ষ্মী ছেলে। পড়াশোনার পরে দেখছি তাওহীদের মন আসছে একটু একটু হলেও। কালকে স্কুল আছে, আজকে দেখছি তাওহীদ বিকেলবেলা দেখলাম যে তানেরের সঙ্গে তারপরে রিয়াদের সঙ্গে বল খেললো, তারপরে এসে হাত মুখ ধুয়ে পড়তে বসছে। গেঞ্জিটা খুললেই তো ভালো হতো না? সব বড় সব বড় প্রশ্ন ম্যাডামেরা একটু ছোট ছোট প্রশ্ন দিবে বাবু, তাহলে মুখস্থ হয় ভালো। নোটবুকে লিখে দিয়েছে না? ধর্মটা সহজই আছে দুই না হুম, এই তো আর কিন্তু দেখো এই দুটো ওরা কি ধর্ম সহজ আছে আর একটা কি কঠিন? বিজ্ঞান আহারে, ধর্ম ইসলাম ধর্ম সহজ আছে আর বিজ্ঞান কঠিন আছে। সব সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। তুমি পড়ো জোরে জোরে। শেষ হয়ে যাবে দেখো আর কয়টা পেজ আছে হুম, এটা নিরানব্বই সন্ধ্যা হয়ে গেছে, বাহিরে অন্ধকার হয়ে গেছে। হ্যাঁ, দেখো 99 সে লিয়াইছে এই দেখো আছে কয়টা জানো হুম, 320 পেজ আছে আচ্ছা পড়ো। কারণ আপু কই? আপু ওই ঘরে পড়ছে? কি হয়েছে বলো? আজ মাংস রান্না করছি তো। তাওহীদ হইলো ওর মেজাম্মুর সঙ্গে দাওয়াত খেতে গেছিলো, আজকে দুপুরে কি রান্না করছে ও জানেই না, বলছে মাংস রান্না করো। মাংস রান্না করাই আছে বাবু, দেখি স্বামীরা কি করে। পড়তে বসনি? ওর কাছে যায় বসো। ও তো পড়া বলছে যে ইসলাম শিক্ষা সহজ আছে, বিজ্ঞান পড়া কঠিন আছে। ওকে একটু বলে দাও গা, তাহলে ওর সহজ হবে আর তুমিও পড়ে এলাও, পড়ে কমপ্লিট করো 2 ভাই বোন। তো আজকের এই সন্ধ্যা নিয়েই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।